কিভাবে যুদ্ধ করবেন ক্যান্সারের সঙ্গে। ক্যান্সার আমাদের কাছে আজ এক কঠিন লড়াই, যদিও আধুনিকতা বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যান্সারের সঙ্গে লড়াই অনেকটা সহজ করেছে। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে আজকাল অনেকেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। তবে সব সময় একটি ইতিবাচক ভাবনার মন তৈরি করতে হবে। ইতিবাচক ভাবনার মন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে আরও সহজ করে তুলতে সাহায্য করে। রাঙাপানি ক্যান্সার সেন্টারের ইনচার্জ তথা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মনীশ গোস্বামী এই ভিডিওতে জানাচ্ছেন কিভাবে যুদ্ধ করবেন ক্যান্সারের সঙ্গে। দেখতে থাকুন ধারাবাহিক প্রতিবেদন একমাত্র খবরের ঘণ্টায়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা জানেন 1 জুলাই চিকিৎসক দিবস, ডক্টরস ডে। পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস। তো এই চিকিৎসক দিবস আমরা সবাই পালন করব। চিকিৎসকরা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। করোনার সময় আমরা দেখেছি প্রথম সারিতে থেকে চিকিৎসকরা আমাদের সেবা দিয়েছেন। শুধু করোনা কেন, অন্য যে কোনো সময় চিকিৎসকরা কিন্তু সব সময় মানুষের জন্য সেবায় মত্ত থাকেন। আমরা অনেক সময় ভুল বুঝি, কিন্তু সব চিকিৎসক খারাপ না। চিকিৎসকদের মধ্যে অনেক ব্যতিক্রম, প্রতিভাবান, ভালো, মানুষের মঙ্গলের চিন্তায় কাজ করেন। পেশা, সেটা তো তার পেশার দিকটা তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি মানুষের কি করে ভালো হবে সেই রকম চিকিৎসক কিন্তু অনেক আছে সমাজে। আমাদের এই শিলিগুড়ি শহরেই প্রচুর এরকম চিকিৎসক রয়েছে। এইরকমই একজন চিকিৎসক আমরা আমাদের সামনে পেয়েছি, ডক্টর মনীশ গোস্বামী। আগে আমরা খবরের ঘন্টা আপনারা দেখেছেন, ডক্টর মনীশ গোস্বামীর সাক্ষাৎকার আমরা সম্প্রচার করেছি। তিনি আমাদের এখানে যে রাঙাপানি ক্যান্সার সেন্টার রয়েছে তার উনি দায়িত্বে রয়েছেন, ইনচার্জ সেখানকার একজন ক্যান্সার বিশেষজ্ঞ। বহুদিন তিনি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল, যেটা মুম্বাই, সেখানে তিনি কাজ করেছেন। আমাদের এই উত্তর পূর্ব ভারতের এই উত্তরবঙ্গের এই অঞ্চলেরই তিনি বাসিন্দা। ফলে একটা সময় এখানকার মানুষের টানে আমাদের এই শিলিগুড়িতে এসেছেন এবং প্রচুর ক্যান্সার মানেই নো অ্যান্সার আমরা ভেবে বসি, কিন্তু সেটা যে তা নয়। ডাক্তার মনীশ গোস্বামীরা কিন্তু শুরু থেকেই মানুষকে সচেতন করছেন এবং সেবা দিচ্ছেন, চিকিৎসা করছেন। বহু মানুষ তাদের চিকিৎসা কিন্তু সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তো আমরা ডাক্তার মনীশ গোস্বামীর মতন একজন ভালো চিকিৎসক এবং মানুষের মঙ্গলের জন্য এবং সামাজিক চিন্তা, মানবিক চিন্তা নিয়ে যে কাজ করেন, তাকে আমরা কাছে পেয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে। তাকে আজকে আমরা এই চিকিৎসক দিবসের প্রাক মুহূর্তে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করব। আপনাকে নমস্কার, ভালো থাকবেন। ডাক্তার মনীশ গোস্বামী অসাধারণ একজন চিকিৎসক আমাদের সামনে, এবং তাকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধা স্মারক, দেশের প্রেমের আমাদের যে রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের ইতিবাচক ভাবনা, আমরা খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি। পজিটিভ ভাইব, ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কোটেশন এখানে রয়েছে, এবং এই যে আজকে ডাক্তার মনীশ গোস্বামীকে আমরা এটা তুলে দিচ্ছি, পজিটিভ ভাইব নিয়ে এনারা কাজ করেছেন এবং প্রচুর প্রচুর বার্তা দিয়েছেন ক্যান্সার পেশেন্টদের জন্য। আমরা সেগুলো শুনবো আজকে ডক্টর মনীশ গোস্বামীর কাছ থেকে। এটা আমরা আজকে স্মারকটা তুলে দিতে পেরে আমাদের আনন্দ হচ্ছে। সেই সঙ্গে আমরা একটি ছোট্ট গাছের চারা সকলের হাতে দিচ্ছি। গাছের কোনো বিকল্প নেই, সবুজায়ন আমাদের দরকার। যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এটা আমাদের জাস্ট টোকেন অফ লাভ। তার সঙ্গে আমরা একটি খবরের ঘন্টার আমাদের এই সম্মাননা স্মারক ডক্টর মনীশ গোস্বামী, মেডিকা ক্যান্সার হসপিটাল রাঙাপানি, এটা ওনার হাতে তুলে দিচ্ছি। আপনাকে আবারও প্রণাম, ভালো লাগছে। এখন আপনার কিছু বার্তা, মূল্যবান বার্তা আমি শুনতে চাই। আমি শিলিগুড়িতে আহমেদাবাদ থেকে শিফট হয়েছিলাম মোটামুটি 2016 এর লাস্টের দিকে। তো আমি লাস্ট 8 বছর ধরে এখানেই কাজ করছি। ক্যান্সার ট্রিটমেন্ট শিলিগুড়িতে 2016 সনে যেরকমের ছিল আর আজকে যেরকমের আছে অনেক ডিফারেন্স। আগে হাই এন্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর ছিল না, ক্যান্সার স্পেসিফিক সার্জনস ছিল না, মেডিকেল অনকোলজিস্ট ছিল না। এইসব লোক আজকের দিন রাঙাপানি ক্যান্সার হসপিটালে অ্যাভেলেবল। আগামী 1 বছরের মধ্যে রাঙাপানিতে অলরেডি একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর হ্যালসিয়ান মেশিন আছে, এখানে খুব সম্ভবত আরো একটা মেশিন আসবে। রাঙাপানি ক্যান্সার হসপিটালের এক্সপানশনটা প্ল্যান করা হয়েছে, ওই হিসাবে হসপিটালটার এক্সপানশন হবে। যেহেতু এই সময় মোটামুটি
18 জন ডাক্তার এখানে কাজ করে, ক্যান্সার স্পেশালিস্ট। 18 জন। সো সেই জন্যই এই এক্সপেনশনটা জরুরি। সঙ্গে সঙ্গে পেশেন্টের পরিমাণও প্রচুর বাড়ছে। রাঙাপানিতে মোটামুটি প্রত্যেক বছর 13,000 পেশেন্ট দেখা হয়, ক্যান্সারের পেশেন্ট। সার্জারি প্রত্যেক দিনই থাকে। ব্রেকিথেরাপি মানে সার্ভাইকাল ক্যান্সারের যে রেডিয়েশন, ওটা মোটামুটি 450-এর মতন এক বছরে হয়। কিমোথেরাপি 2023-তে খুব সম্ভবত 7,500 কিমোথেরাপি হয়েছে। আর ওভারঅল রেডিয়েশন পুরো বছরে 1350 পেশেন্টের রেডিয়েশন, তার মানে এক মাসে মোটামুটি 100-র উপর পেশেন্ট। আজকের দিনে খুব সম্ভবত 120 থেকে 140 জন পেশেন্টের রেডিয়েশন হচ্ছে। এমনি ক্যান্সার, এই যে রেডিয়েশন, কেমোথেরাপি বা ট্রিটমেন্ট, সুস্থ হয়ে ভালো হয়েছে, মেইন স্ট্রিমে ফিরেছে, হ্যাঁ, তো এরকম অনেক লোক আছে। আমি প্রথম এক্সাম্পল দিতে চাই ওই লোকজনেরই যার অপারেশন আমি করেছিলাম ফার্স্ট সার্জারি মেডিকা ক্যান্সার হসপিটালে। ও সিকিমের বাসিন্দা, পাচাং লেপচা, 2016-এর 14 জুলাই, স্টেজ 4 ক্যান্সার। আজকে 8 বছর হয়েছে, ভালো আছে। তো এরকম অনেক লোক আছে যে ক্যান্সারের ট্রিটমেন্ট করার পর ভালো হয়েছে। স্টেজ 4 হয়ে যাওয়ার মানে এটা নয় কি লোক মারা যাবে। স্টেজ 4 এ বি সি এরকম, আমি মুখের ক্যান্সারের বিষয় বলছি কারণ মেইনলি ওইটার সঙ্গে আমি ডিল করি। ওখানে এ বি সি বলে আর 3 ভাগ থাকে স্টেজের। স্টেজ অনুসারেই আউটকাম গুলা হয়। একটু সিমটমস গুলা স্টার্ট হওয়ার সময় যদি পেশেন্ট চলে আসে তাহলে আউটকাম এমনিও ভালো। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজের আউটকাম খুবই ভালো। যত অ্যাডভান্স স্টেজ হয়ে যায় তত নাম্বার অফ মডালিটিস মানে নানা রকমের ট্রিটমেন্ট দরকার থাকে। সার্জারি লাগবে, তারপরে রেডিয়েশন লাগবে, সঙ্গে কিমোথেরাপি লাগতে পারে। কোনো একজন ক্যান্সার রোগীকে আপনি দেখা করলে আপনার দায়িত্ব যে ওকে মানসিক একটা উৎসাহ দেওয়াটা, বাড়ির লোককে উৎসাহ দেওয়াটা কি এটা ভালো হয়ে যাবে। কারণ রোগী কোনো রোগের বাড়িতে ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পর এটা একটা বিশাল ব্যাপার। মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক দিয়ে এটা একটা বিশাল ব্যাপার। সোসাইটির হিসাবে সবাইকে ওকে সাপোর্ট করা উচিত। খুব সম্ভবত ফাইন্যান্সিয়াল সাপোর্ট সবার জন্য দেওয়া সম্ভব হবে না, তো অ্যাটলিস্ট ইমোশনাল সাপোর্ট, যে ঠিক আছে কিছু ব্যাপার নেই, আমি আছি, ভালো হয়ে যাবে, আপনি চেষ্টা করুন। এই পজিটিভ ভাইবটা, এই পজিটিভ মেসেজটা যদি দেওয়া যায়, ওইটা একটা বিশাল ব্যাপার একজন ক্যান্সার পেশেন্টের জন্য। পজিটিভ ভাইবটা কিভাবে এফেক্ট করে? আপনি বুঝতে হবে কি, যদি পেশেন্টই এটা ভাবছে না কি আমি ভালো হয়ে যাবো, তাহলে তো ডাক্তার তো ওইটার জন্য ওষুধ দিতে পারবে না। পেশেন্টের মনে এই ভাবতে থাকতে হবে কি ঠিক আছে আমাকে সুস্থ হতে হবে, এই রোগটার এগেনস্টে আমাকে ফাইট করতে হবে। আত্মবিশ্বাস। হ্যাঁ, ওইখানে আমি সব দিনই বলি, এত ক্যান্সার পেশেন্ট আছে, আমি রোগীকে বলি আপনি বাইরে দেখুন, আপনার মতনই একজন ওখানে ট্রিটমেন্ট করাচ্ছে, ও যদি পারছে আপনি কেন পারবেন না? ঠিক, বুঝতে পারছেন? ওই হিসাবে বাড়ির লোকের একটা কনফিডেন্স চলে আসে, ঠিক আছে আমি একা না, আমার সঙ্গে আরো ক্যান্সারের পেশেন্ট 10 জন আছে। তো এই রোগীর আত্মীয়, আলাদা রোগীর আত্মীয়ের সঙ্গে কথা বলে ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার হয়। এইসব ছোট ছোট জিনিস খুব জরুরি। ট্রিটমেন্টের পার্টটা তো ডাক্তার করবেই, কনফিডেন্স বিল্ডিং, স্ট্রেংথ, রোগীর আত্মীয় আলাদা রোগীর সঙ্গে কথা বলে কি রকম আপনি কি করছেন, কি খাওয়াচ্ছেন, একটা তো আমার ডায়েটিশিয়ান অ্যাডভাইস দেবে। এই যে একটা কানেক্ট, সাপোর্ট সিস্টেম ওখানে তৈরি হয়, এইটা একটা ভীষণ ব্যাপার। এটা একটা খুব ভীষণ সাপোর্ট সিস্টেম, বুস্ট আপ করে দেবে। হ্যাঁ, এটা অনেক সময় আমি দেখি কি ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে তো আশপাশের লোক বাড়িতে আসছেন না, ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে ওর বাড়ির সঙ্গে কথা বলে না, এটা উচিত না। মানে ক্যান্সার এরকম রোগ না কি ছড়িয়ে যাবে, না হলে আমি কিরকম জীবিত থাকতাম। আমি এতদিন ধরে ক্যান্সারের প্র্যাকটিস করছি, তো লোক ভাবে কে না সেম বাড়িতে থাকলে বা সেম বাসনে রান্না বাড়া করলে রোগটা ছড়িয়ে যাবে, ওরকম কিছু না। আপনাকে যে ক্যান্সার রোগী ওকে সাপোর্ট করা উচিত, ওকে বলা উচিত যে আপনার সঙ্গে আমি আছি, আপনি চিন্তা করার দরকার নেই, আমি সাপোর্ট করবো আপনাকে। কিছু একদিন গিয়ে ওর সঙ্গে কথা বললেন, এটা ছোট ছোট জিনিস ক্যান্সার রোগীর জন্য খুব জরুরি। মানে সে একা না,
একদম একদম। কারণ ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সে একা, মানে সে একটা বিচ্ছিন্ন বা হতাশার মধ্যে চলে গেল, আমি তো আর বাঁচবো না, আমি তো এই শেষ এই হয়ে গেলাম। কারণ এই যদি মানসিকতা থাকে কি আমি তো বাঁচবই না, তাহলে তো সে তাহলে আমার করণীয় কাজের মূল্য নেই তো। রোগী যদি এটা সবসময় ভেবে থাকে আমি বাঁচবই না, আমার সব শেষ, হুম, পজিটিভ যদি ভাবা যায় তাহলে অনেক পজিটিভ জিনিস দেখা যায়। আজকের দিন মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কিছু কিছু ক্যান্সার আছে যার আউটকাম ভালো নয়, যেরকম গোল ব্লাডারের ক্যান্সার বা এরকম ক্যান্সার, কিছু প্যানক্রিয়াসের ক্যান্সার। কিন্তু আজকের দিন সব ক্যান্সারের মোটামুটি ট্রিটমেন্ট অ্যাভেলেবল। ক্যান্সারের ট্রিটমেন্ট দুই কারণে করা যায়, একটা হলো রোগীকে ঠিক করার জন্য, আর একটা হলো রোগীকে টিকিয়ে রাখার জন্য। সব পেশেন্ট যে ঠিক হবে ওইটা জরুরি নয়, কিন্তু যে পেশেন্ট ঠিক হওয়া উচিত তাকে কিউরেটিভ ইন্টেন্ট বলা যায়, মানে ঠিক হওয়ার জন্য ট্রিটমেন্টটা করতে হয়। আর যে পেশেন্ট বোঝা যাচ্ছে প্রথম দিনকে বাঁচবে না খুব সম্ভবত, যতদিন সম্ভব ওকে টিকিয়ে রাখার জন্য ট্রিটমেন্ট করা যায়। নর্মালি আমরা ক্যান্সার হসপিটালে বাড়ির লোককে একটা রিয়েলিস্টিক আইডিয়া দিতে চাই কি আপনার এইটা স্থিতি রোগীর, এইটা আউটকাম হবে। অনেক সময় অ্যাকসেপ্টেন্সটা থাকে না, একটু একটু করে পর অ্যাকসেপ্টেন্সটা চলে আসে কি ঠিক আছে এরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতি এই ট্রিটমেন্টটা লাগবে ওই ঠিক। হিসাবে। কারণ ট্রিটমেন্টটা লং টার্ম, কোনো ক্যান্সার পেশেন্ট 15 ডেজের ট্রিটমেন্ট হয় না, মিনিমাম 3 মাস, অনেক লোকের তার থেকেও লম্বা ট্রিটমেন্ট। ঠিক। তো এই রিকারেন্ট কস্ট একটা আছে, রিকারেন্ট কি বলে যায় এফোর্ট দরকার, সেই জন্য আমি বললাম সবাইকে সাপোর্ট করা উচিত। ফাইন্যান্সিয়াল সাপোর্ট সবাই করতে নাও পারে, দরকারও নেই অনেক লোকের। সেই জন্য সবার জন্য একটা মেন্টাল সাপোর্ট। মরাল সাপোর্ট একটা দেওয়া আছে কি ঠিক আছে আপনার হয়েছে কোনো ব্যাপার নেই, অনেক লোকের ভালো হয়ে যায় আপনারও ভালো হয়ে যায়। ঠিক। এই জিনিসটা খুব জরুরি। একজন ক্যান্সার রোগীর বাড়িতে গিয়ে ওর ক্যান্সার ডে 4th ফেব্রুয়ারি, ওর হেড এন্ড নেক ক্যান্সার ডে 27th জুলাই, ক্যান্সার রোগীর সঙ্গে একবার কথাবার্তা বলা, ঠিক আছে কোনো ব্যাপার নেই, কাঁধে হাতটা রেখে বলে কি আপনি একা না আমি আছি, এই জিনিসগুলো খুব জরুরি।